নিষিদ্ধ গোষ্ঠীর ছাত্রলীগের সকল অপকর্মগুলো অনুসারে কি ঘটছে এক নব্য ফ্যাসিবাদের উত্থান। কি ঘটেছিল সেদিন কুয়েট ক্যাম্পাসে? 18 ফেব্রুয়ারি 2025 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানালে কুয়েট ছাত্রদল শাখা উগ্রভাবে তেড়ে যায় এবং শুরু হয় পাল্টাপাল্টি সংঘর্ষ। ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষে এক পর্যায়ে ক্যাম্পাসের বাহির থেকে তেড়ে আসে কয়েক শতাধিক বহিরাগত যুবদল নেতাকর্মী। উক্ত এই সংঘর্ষে জানা যায় কিছু সংখ্যক ছাত্রদল যুবদল কর্মী সহ প্রায় অর্ধ শতাধিক সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল এবং কুয়েট সেন্ট্রাল মেডিকেলে ভর্তি করানো হয়। ঘটনার পরপরই সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোয় তার তীব্র নিন্দা প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে এবং উঠে আসে সন্ত্রাস বিরোধী নানা স্লোগান। ছাত্রদল ও যুবদলের যৌথ হামলায় কুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাজিদুল ইসলাম স্বরূপ গুরুতর আহত হয়েছে। তার হাতের হাড় 3 টুকরো হয়ে গিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়াগুলো উঠে এসেছে। এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি নিজেই তার সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন যেন হামলার দায় শিবিরের উপর চাপিয়ে দেওয়া হয়। করার জন্য ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে আন্দোলন করলেন। করার পর 6 মাস যেতে যেতেই এমন কি ঘটনা ঘটল যে আপনাদের এই যে শিবিরকে দায় দেওয়া হচ্ছে, এটা কি আপনারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যে শিবিরকে দায় দেওয়া হচ্ছে, এটা কি আপনারা সংবাদ? যেখানে বিগত 16 বছর আমরা লক্ষ্য করলে দেখতে পারতাম এই ন্যারেটিভে রাজনীতি করত পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন তথা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। যদিও 2001 থেকে 2006 ছাত্রদলের অতীত ইতিহাসও খুব বেশি সুখকর ছিল না। 2019 ছাত্রলীগ যখন বুয়েটে আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করে, ঠিক তার পরপরই কিন্তু ছাত্রলীগই আবার আবরার ফাহাদের স্মরণে শোক র্যালিও করে। ঠিক সেই টোনেই হাঁটছে বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদল। তারা নিজেরাই হামলা করে, সাথে সুষ্ঠু বিচারের দাবিও করে, ঠিক যেন পতিত সন্ত্রাসী ছাত্রলীগের বহিঃপ্রকাশ। উক্ত হামলায় একাধিক ছাত্রদল ও যুবদল নেতাকর্মী উপস্থিত ছিল এবং তার চাক্ষুষ প্রমাণাদিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া সমূহ। মাহবুবুর রহমান, সহসভাপতি, দৌলতপুর থানা, খুলনা। মোহাম্মদ আজহার, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে কোপানো জায়েজ মনে করে জাতীয়তাবাদী ছাত্রদল, এরকম মন্তব্যই করে মোহাম্মদ সোহাগ গাজী, সেক্রেটারি, আন্ডারচর ইউনিয়ন ছাত্রদল এবং সাবেক সভাপতি, নোয়াখালী ন্যাশনাল মডেল কলেজ। সেদিন দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের ডাকে আর্মি ক্যাম্পাসে আসতে চাইলে প্রাথমিক বাধা প্রদান করেন বিএনপি দলীয় কোটায় নবনিযুক্ত ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ। উত্তরটা হলো, তোমাদের এখানে ভিসি যদি না করে আমি কি অস্ত্র নিয়ে তোমার ক্যাম্পাসে ঢুকতে পারবো? কখন জানানো হয়েছিল? আমি রাস্তায় যখন আসছি তুমি কল দেবে, যাচ্ছ তো? ভিসি কল 1711 কয়টা বাজে? 1725। অতঃপর বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ভিসি ডক্টর মাসুদ, যা ইতিহাসে বিরল। সেদিনের পুরো ঘটনা অ্যানালাইসিস করে দেখা যায় শিবিরের ভূমিকা সেখানে ছিল না বললে চলে, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছুটা ভূমিকা সেখানে উপস্থিত ছিল। তবে সেখানে ছাত্রদল, যুবদল এবং কুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দই ছিল মুখ্য ভূমিকায়। তবে বিগত 16 বছরের ন্যায় যে কোনো সংঘর্ষের দায় এড়াতে ফ্যাসিবাদ শিবিরকেই বরাবরই দায়ী করে থাকে এবং সেটাই ফ্যাসিজমের মৌলিক উপাদান। আর জাতীয়তাবাদী ছাত্রদলের এই হীন আক্রমণের বিরোধিতা করায় গত 20 ফেব্রুয়ারি তামিরুল মিলাদ কামিল মাদ্রাসার এক শিবির কর্মীর উপর বেধড়ক হামলা পরিচালনা করে ছাত্রদল মামুনের নেতৃত্বে 10 থেকে 12 জন সন্ত্রাসী। তুমি তো ডাকছো, রাব্বিকে আছে, তুমি ডাকছো? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে যারা ছিল ছাত্রদল করে? 2 জন ছিল। তুমি ছাত্রদল করো? ঠিক আছে। তুমি তো মামুন, তুমি তো হলো মামুন, তুমি আজকে
রাব্বিকে এখানে ডাইকা নিচ্ছ, তাই তো? আজকাল ফেব্রুয়ারি 20 তারিখ। এর আগে তোমার সাথে কি রাব্বির সাথে কোনো ঝামেলা ছিল? ছিল না। তুমি ছাত্রদল করো? হ্যাঁ, তোমার সাথে যারা ছিল কয়জন ছাত্রদল করে? আমার সাথে আমরা বিকালে 3জন বন্ধু হাঁটতে পারি, 3জনই ছাত্রদল করে। আচ্ছা, ঠিক আছে। সর্বোপরি অর্ধ শতাধিক আহতের বিনিময়ে কুয়েটে আনুষ্ঠানিকভাবে সকল প্রকার ছাত্র রাজনীতির অবসান ঘটল এবং আশা করা যাচ্ছে শিবির, ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠন সমূহ তাদের কমিটি উইথড্র করে নেবে। কিন্তু আপনার কি মনে হয় কুয়েট সহ বাংলাদেশের সকল শিক্ষাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত হতে পারবে?